কবরে খবর আছে ভুইলা যাইও না। আসো তুমি পাঁচতলায়, যাইতে হবে গাছতলায়। আসো তুমি ছয়তলায়, যাইতে হবে গাছতলায়। কবর হবে তোমার আমার, কবর হবে তোমার আমার আসল ঠিকানা। কবরে খবর আছে ভুইলা যাইও না ভাইরে, কবরে খবর আছে ভুইলা যাইও না। আসো তুমি একতলায়, যাইতে হবে গাছতলায়। আসো তুমি একতলায়, যাইতে হবে গাছতলায়। কবর হবে তোমার আমার, কবর হবে তোমার আমার আসল ঠিকানা। কবরে খবর আছে ভুইলা যাইও না মানুষ, কবরে খবর আছে ভুইলা যাইও না। কোরআনের পথে যাব না, কোরআনের কথা শুনবো না, তবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তুমি যখন কবরের মধ্যে চলে আসবে তখন তোমার খবর আছে। মাঝে মাঝে কিছু কিছু ডাক্তারদের কাছে আমি বসে থাকি, ডাক্তারদের কাছে আমি চলাফেরা একটু করি, তখন দেখি ছোট ছোট বাচ্চাদেরকে অথবা কিছু কিছু মানুষের সামনে যখন ইনজেকশন পুশ করা হয়, ইনজেকশনের ভয়ে, ইনজেকশন পুশ করার ভয়ে কিছু কিছু বাচ্চা, কিছু কিছু মানুষ ডাক্তারকে চর পর্যন্ত মেরে দেয়। এরকম ঘটনা দুনিয়ার মধ্যে আছে না নাই? দুনিয়ার মধ্যে কিছু ডাক্তার আছে যে ডাক্তারগুলো যখনই যিনি রোগী তাকে যখন ইনজেকশন পুশ করতে যায়, ইনজেকশনের সুচ দেখে কিছু কিছু রোগী আছে ডাক্তারদের চোর মেরে দেয়। পরবর্তীতে রোগীও বলে ভাই আমাকে মাফ করে দেন ডাক্তার সাহেব। ছোট বাচ্চারা যখন ইনজেকশনের সুচ দেখে, কিছু কিছু ডাক্তার আছে তারা বলে আমাকে যে বাচ্চার এত রাগ হয়েছিল, বাচ্চা আমার চোখ মুখে আমার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করেছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ঠিক তেমনি ভাবে কোরআনের যে আলোচনা, বাংলাদেশের যে ওয়াইজ বক্তারা, এই বক্তাগুলো ঠিক ওই ডাক্তারদের মতো। ডাক্তারেরা মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করার সময় আবার হাসি দিয়ে বাচ্চার মাথায় থাবা দিয়ে বলে বাচ্চারে চিন্তা করিস না রে বাবা, চিন্তা করিস না, তোমার শরীরের মধ্যে এমন ইনজেকশন পুশ করে দিয়েছি, কিয়ামত চলে আসবে, আল্লাহর রহমতে তোমার আর বড় ধরনের কোনো রোগ হবে না। টিকা কেন্দ্রের সমস্ত ডাক্তারগুলো যখন সন্তানদেরকে হাসি মুখে চর খাওয়ার পরে মুখে থুতু খাওয়ার পরেও যখন বাচ্চার মাথা সুন্দর করে নাড়াচাড়া করতে করতে বাচ্চাদেরকে যেমন সান্ত্বনা দেয়, বাচ্চা তুমি আমাকে লাথি মেরেছো আমার মনে দুঃখ নাই, আমার মুখে থুতু মেরেছো আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি তোমার উপকার করেছি, তুমি একদিন বুঝবা যখন বড় হয়ে যাবে। ওই বাচ্চাই বলে ঠিক আছে, আমি যদি সেই টিকা কেন্দ্রের টিকাটা যদি আমার শরীরের মধ্যে পুশ না করতাম, তবে আমি বড় বড় রোগে ভুগতাম, আমি হয়তোবা মারাই যাইতাম। ওই ডাক্তারের সামনে যখন বড় হয়ে আবার যখন সামনাসামনি পড়ে যাই, ডাক্তারকে দেখলে একটু লজ্জা লাগে না লাগে না? লাগে। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজের বক্তাগুলো হলো ঠিক ওই ডাক্তারদের মতো। কিছু কিছু কোরআনের কথা শুনলে কারো মন খারাপ হয়ে যায়, কোরআনের কিছু কিছু কথা শুনলে ওই আলেম বা ওই বক্তাদেরকে মারার ইচ্ছা হয়, কিছু কিছু কোরআনের কথাগুলো শুনলে কারো গায়ে আগুন জ্বলে, কিছু কিছু বক্তাদের কথাগুলো শুনলে মনে হয় যে তাকে এখনই হত্যা করে ফেলি। আসলে ওই বক্তাগুলো, ওই কোরআনের তাফসীর কারকগুলো হচ্ছে ওই ডাক্তারদের মতো। মাঝে মাঝে আপনার কাছ থেকে বক্তাদের গালি খাইতে হবে, এটা জেনেও বক্তারা হক কথাগুলো বলার চেষ্টা করে। কারণ হলো একটাই, যদি বর্তমান সময়ে কোরআনের হক কথাগুলো যদি না বলে ঠিক তেমনি ওই বাচ্চার যেমন ইনজেকশন পুশ না করলে শেষ বয়সে যেমন বড় বড় রোগ আক্রমণ করতে পারে, ঠিক তেমনি বর্তমান সমাজের মানুষগুলোর কাছে যদি কোরআনের হক কথাগুলো, কোরআনের সঠিক কথাগুলো যদি তুলে না ধরা যায়, আল্লাহর কসম করে বলছি সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আজ থেকে 5 বছর 10 বছর পর কিছু না হলে সকলেই ঈমান হারা হয়ে যেতে পারে। তাই কোরআন নামক ভ্যাকসিনটা আমাদের এখনই নিতে হবে। সম্মানিত হাজিরিন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে রাষ্ট্রীয় ইসলাম, ইনশাআল্লাহ থাকবেই,
আল্লাহ এই জন্য সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন যদি সমস্ত ওয়াইজ এবং বক্তাগুলো দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, টিকা দিলে যেমন বড় বড় রোগ মাপ হয়ে যায়, টিকা দিলে যেমন বড় বড় রোগ আশপাশ ভিড়তে পারে না, সঠিক সময়ে যদি এই সময়ে যদি কোরআনের মূল ভ্যাকসিনটা যদি আপনার শরীরে, আরে এত এত আলোচনার মধ্যে এত কথা বললে তো আলোচনা মানুষ তো ইয়া হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম সঠিক সময়ে। এই জন্য কিছু কিছু বক্তা মনে করে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মানুষের একটু থুতু খাওয়া লাগে তবে খাবো, তবুও জাতি ভালো থাকুক, ঠিক না ঠিক? কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যদি ওই ছোট বাচ্চার মতো চোখে মুখে বা শরীরের মধ্যে ডাক্তারের কোনো জায়গাতে লাথি খায়, তো সম্মানিত হাজিরিন, কিছু কিছু বক্তা মনে করে জনগণের হাতে যদি আমি একটা চর থাপ্পড় খাই, তবু আমি হক কথাগুলো কোরআনের মূল ভ্যাকসিন যদি মানুষকে না দিতে পারি, তবে পরবর্তী যুগে মানুষ খুব সহজেই ঈমান হারা হয়ে যেতে পারে।